এখন সকাল 11টা 30 মিনিট। আমি এখন রান্না করে নিব। আর চলো তোমাদের সাথে গল্প করে নেই। আমি চুলাটা অন করে দিয়েছি আর এখন আমি রান্নাবান্নার কাজ শুরু করে দিব। আমি আজকে গরুর মাংস রান্না করব। রান্না করব বলতে কি, গরুর মাংস আগে থেকে রান্না করা ছিল, এটা শুধু একটু ভাজবো, ভালো করে ভেজে নেব। আর চলো আমি এদিকে বাঁধাকপি বসিয়ে দিয়েছি, রান্না করি আর তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করি। কম বেশি তোমরা সবাই রান্না করতে জানো, আমার চেয়ে ভালো রান্না করতে জানো। আমি কিন্তু অত রান্না পারি না, তারপরেও চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার। কেন জানো, রান্না তো সবাই করে খায়, কারোটা বেশি টেস্ট হয় আর কারোটা একটু কম, কিন্তু শিখতে তো হবে তাই না? একদিন রান্না করতে করতে নিশ্চয়ই আমি আরও ভালো রান্না করতে পারবো। আমি কখনো নিরাশ হই না, জানো কেন? সব সময় মনে আশা রাখি, একটা না পারলে আরেকটা তো নিশ্চয়ই পারবো। কারণ আল্লাহ তাআলা আমাদের মধ্যে প্রত্যেকটা মানুষের একটা গুণ দিয়ে তৈরি করেছেন। দেখো তো, যখন মানুষ রেগে যায় তার কারণও জানতে পারে, আবার যখন মানুষ কান্না করে তার কারণও জানতে পারে। কিন্তু যখন মন খারাপ হয়ে চুপ থেকে যায় আর মনে মনে একদম ভিতর থেকে শেষ হয়ে যায়, সেই কারণ কিন্তু কেউ জানতে পারে না, কারণ সেটা বলা যায় না। আর সেটা উপর থেকে দেখেও বোঝা যায় না। তাই বলি, প্রত্যেকটা মানুষের ভিতরে কোনো না কোনো গুণাবলী তো অবশ্যই আছে। তাই আমরা চেষ্টা করলে ক্ষতি কী, তাই না? গল্প করতে করতে কিন্তু আমার বাঁধাকপিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি এখন বাগার দিব। আমি কিন্তু আজকে এভাবে রান্না করছি বলে এভাবেই কিন্তু রান্না করি না, বিভিন্ন রকম করেই রান্না করা যায় বাঁধাকপি। এটা তোমরা সবাই জানো। প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা নির্দিষ্ট স্বপ্ন থাকে। কারো অনেক স্বপ্ন থাকে, আবার কারো কয়েকটা থাকে মাত্র। স্বপ্নগুলো তো পূরণ করতে হবে তাই না? তাই চেষ্টা চালিয়ে যাও। যে যে কাজ করো, চেষ্টা করতে কোনো টাকা লাগে না। চেষ্টা করতে করতে একদিন কিন্তু হয়ে যাবে। আর এই তো দেখো, আমার বাঁধাকপি কিন্তু রান্নাও হয়ে গিয়েছে। তোমাদেরকে একটা কথা বলি, আমাদের বাসায় না ঝাল খুবই কম খায়। বিশেষ করে তোমাদের ভাইয়া খুবই ঝাল কম খায়, এই জন্য আমাকে একেবারে ঝাল কম দিয়েই রান্না করতে হয়। আর তোমরা কিন্তু এরকম করো না, তোমরা যে যেরকম খাও সেভাবেই কিন্তু রান্না করে নিও। আর আমার যেহেতু আসলেই প্রবলেম, সেহেতু আমাকে ওভাবে করেই চালাতে হবে, তাই না বলো? আর এইদিকে আমি কিন্তু ফুলকপি দিয়ে শিং মাছ রান্না করে নিয়েছি। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রান্না প্রায় শেষের পথে। দেখো তো, আমি তোমাদের সাথে কত গল্প করি, সব সময় রান্না বান্না আর কাজকর্ম নিয়ে, তারপরেও তোমাদের সাথে অনেক গল্প করি। তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে। ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওর সঙ্গেই থেকো, ঠিক আছে? আর আমার জন্য সুন্দর সুন্দর কমেন্ট লিখবে, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই করে দিব, ঠিক আছে? তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর শোনো শোনো, তোমাদেরকে না দুপুরে দাওয়াত থাকলো, অবশ্যই কিন্তু মিস করো না, খেয়ে নিও। ভালো থেকো, টাটা।